Ashit Sound Dosha, DJ Bapi, Dosha 8 number 4. জয় নিতাই জয় জয় নিতাই জয় জগৎ বন্ধু জয় জগৎ বন্ধু জয় জগৎ জয় নিতাই বন্দে বিশ্বম্ভর পদ কমলম বন্দে বিশ্বম্ভর পদ কমলম খণ্ডিত কলি যুগ জনমল সমল খণ্ডিত কলি যুগ জনমন সমল বন্দে বিশ্বম্ভর পদ কমলম বন্দে বিশ্বমে ভর পদ কমলম সৌরভ কর্ষিত নিজ জন সৌরভ পরিচিত হে সতী অমরত্ব অননিধিয়া হে সতী নন্দ গৌর হরি নিজ জন মধু করুণা খণ্ডিত বিরহ বিতাপ করুণা খণ্ডিত বিরহ বিতাপ নাশিত ভিগত মায়া তুমি নয়াচিত ঋণ গদ মায়াতে মেরা বন্দে বিশ্বম্ভর পদ কমল বন্দে বিশ্বমে ভর পদ কমলম জয় নিজ কান্তা জয় নিজ কান্তা
তুমি কৃপা করে এসো এই হরিবাস করে তোমায় ভক্ত ডাকে বারে বারে দয়াময় দয়াল হরি এসো না জগত চির জগত মচিরম সতত বিরাজিত নিরূপম শোভম সতত বিরাজিত নিরূপম শোভা কলিত দিল ভগনাশিত ভব ভয় বিপদ বিশ্বম্ভর পদ কমল বন্দে বিশ্বম্ভর পদ কমলা বন্দে বিশ্বম্ভর পদ কমল বন্দে শ্রী গুরু শ্রীযুত পদ কমলম গুরু বৈষ্ণবাস্য স্বরূপ সহ গণ সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদান সহ গৌর ললিতা বন্দে বিশ্বমে ভার পদ কমল বন্দে বিশ্বম্ভর পদ কমল বন্দে বিশ্বম্ভর পদ কমল পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো
ভগবতে বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। জয়নিতা জয়নিতা রাধে রাধে। জয় নিতাই রাধে জয় রাধে জয় রাধে জয় জগৎবন্ধু সন্ধান ভজ গৌর পদ পঙ্কজ যুগলম যুগলম ভজ গৌর পদ পঙ্কজ যুগলম ভজ গৌর পদ ভজ গৌর পদ পঙ্কজ যুগল যুগল ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই পদ পঙ্কজ যুগল ভজ গৌর পদ পঙ্কজ যুগল ভজ গৌর পদ পঙ্কজ যুগল যুগে যুগে অবতার করুণা ভাগ করে দিন। ভিতরে যোগে যোগে অবতরী যোগে যোগে অবতরী করুণা 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 বিতরে যোগে যোগে অবতরি করুণা ভিতরে কলি যুগ কলমশ নাশনম তুমি কলি যুগ হে সচি নন্দনা তুমি কলি যুগে কলমশ হে সচি নন্দনী আমার রক্তই তেরা নানি দিয়া
আমার সচিনন্দ নাম আমার অদ্বৈতে নানা নিধি আমার গৌতে রূপে প্রাণে নয়ন দিলে আর কিসে নয়ন ফেরানো যায় হয়ে যোগে অবতার আছিলে বাদে ভার প্রচারিলে হরি নাম বিলাইলে অবিরাম তুমি প্রচারিতে হরি নাম বিলাগিলে অবিরাম তুমি প্রচারিলে হরি নামে বিলাইলে অবিরাম নাশিতে ভব ভয় বিপদ তারণ তুমি নয়াচিতে ভব ভয় বিপদ বার তুমি নাশিতে ভব ভয় বিপদ তারণ তুমি নয়াচিতে ভব ভয় তুমি নয়াচিতে ভব ভয় নয়াচিতে ভব ভয় বিপদ বার করুণা করো যেবে করুণা নিদান যেবে করুণা করো যেবে করুণা নিদান ভজ গৌর পদ পঙ্কজ যুগল 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 জয় রাধে জয় রাধে রাধে ও গয়খিল অখিল ভো ভুবন ও ভুবন রসবাদর মরিক্ষত শ্রীচৈতন্য মেঘে কিবায় অখিল অখিল ভো বনে ভুবন অখিল ভুবন ভরি প্রেমে প্রেমের বাদরে এ এ এ অখিল ভুবন রাগে আহামরি গোরাম ওকিয়া আহারে এ প্রভু আমার কি না
ওরে অখিল ভুবন ভরি কিবা হরি রস বাদন অখিল বন ভরি হরি রসে বাদন ও তোর নয়ন ধারা বিনাম নাই রে ও ধারা বহে অবিরত ও তোর নয়ন ধারা বিরাম নাই রে ও ধারা বহে অবিরত বহে অবিরত বয়ে যায় বয়ে যায় বয়ে যায় বয়ে যায় বয়ে যায় বয়ে আজ যায় বয়ে যায় বয়ে যায় নয়ন ধারারে বিরাম নাই রে বয়ে যায় বয়ে যায় আজ নয়ন ধারার বিরাম নাই রে বয়ে যায় বয়ে যায় নয়ন ধারারে বিরাম নাই রে বয়ে যায় বয়ে যায় আজ নয়ন ধারার বিরাম নাই রে বয়ে যায় বয়ে যায় নয়ন ধারারে বিরাম নাই রে বয়ে যায় বয়ে যায় আজ নয়ন ধারার বিরাম নাই রে বয়ে যায় বয়ে যায় হরি 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 বলে আজ হরি 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 বলে বয়ে যায় বয়ে যায় হরি 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 বলে বয়ে যায় বয়ে যায় হরি 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 বলে বয়ে যায় বয়ে যায় বিরাম নাই রে ও তার নয়ন ধারা বিরাম নাই রে ও ধারা বহে বিরত প্রভুর আমার নয়ন ধারা বিরাম নাই রে ও ধারা বহে অবিরত বহে অবিরত নদিয়ার আকাশে চৈতন্য রূপে মেঘের ঘন ঘটা চাতকরূপী ভক্তের পিপাসা দূরীভূত করবার জন্য। চাতকের স্বভাব কেমন? চাতক জলের ধারে বাস করে, কিন্তু এক বিন্দু জল নিয়ে সে তার পিপাসা দূরীভূত করে না। ঠিক চাতক রূপে ভক্তের স্বভাব তেমনি গোবিন্দের পাদপদ্মকে অবলম্বন করে বসে আছে। হে প্রভু, তুমি তো আছো ঠাকুর, এই জগতে তো তুমি আমায় নিয়ে এসেছিলে।
যদি রাখতে হয় তুমি রাখবে, মারলে হয় তুমি মারবে দয়াল হরি, তুমি ছাড়া আর আমি কিছু জানি না। এই পূর্ণ শরণাগতি নিয়ে চাতক রূপে ভক্ত বসে আছি। কিন্তু বাবা সত্যি কি তাই বাস্তব জগতে মেলে? আমরা মালা করি, তিলক করি, প্রসাদ ভুজি, নিরামিষ আহার করি। বাস্তব জগতের যখন কোনো ঘাত প্রতিঘাত, অভাব অনটন, জ্বালা যন্ত্রণা আমাকে আঘাত করে, আমি স্থির থাকতে পারি না, বিচলিত হয়ে যাই। প্রভু তুমি আছো না তুমি নেই? তোমাকে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেন এ বিপদের মধ্যে পড়লাম বলো দয়াল হরি? কপটতা কেন তোমার হবে এমন? তুমি তো পূর্ণ শরণাগতি নিয়ে বসে আছো। যাক না, সবকিছু পুড়ে ছাই হয়ে যাক না, জগৎ সংসারের প্রতিটা বস্তু ছেড়ে চলে যাক, কিন্তু তুমি তো আছো ঠাকুর। মেলাতে গিয়ে মেলে না। আমরা বলি বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সে মধুর বৃন্দাবন। সত্যি আমরা কি বিষয় ছাড়তে পারি? আমরা পারি না। মুখে আছে, কাজে নাই, সে শিক্ষার মুখে ছাই। অন্য সম্প্রদায়ের ঠাকুর অনুকূল চন্দ্রের কথাটা খুবই মূল্যবান বাবা। জগতে আমরা অনেক বড় বড় কথা বলি, কিন্তু আচরণে আমাদের প্রতিফলিত হয় না। বৈষ্ণব ধর্মটা হলো আচরণ ধর্ম। সবকিছু জানলাম, আমাকে যদি জিজ্ঞাসা করে কি দেখেছো, সব দেখেছি। কি শুনেছো, সব শোনা হয়ে গেছে। কি জেনেছো, সব জেনেছি। যদি বলে কি হলে তুমি, বললো আমি তো কিছু হতে পারলাম না। তাহলে কি হলো বাবা? জানলাম, বুঝলাম, শুনলাম, অথচ কিছু নিচে আচরণ করতে পারলাম না। সেই তিমিরেই থেকে গেলাম জন্ম মৃত্যুর প্রবাহ চক্রে। শুধু আসার যাওয়া, জন্ম মৃত্যু, কবে শেষ হবে? সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, কবে আমি বাহির হলাম তোমারই গান গেয়ে, কবে আমি যে ঘরে ফিরে যাব আমি জানি না। এটা আমার ঘর নয় হে গোবিন্দ, তোমার পাদপদ্মই তো আমার ঘর। তবে কেন এই আসা যাওয়া? শুধু তাই নয়, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন বিশ্বদেব অর্জুনকে নিধন করার জন্য যখন বাণ ছুড়লেন, সেই বাণ অগ্নিশিখা ছড়াতে ছড়াতে যখন এগিয়ে চলেছে, কুরু সৈন্যরা সমস্ত উল্লাস ধ্বনি করছে, ওই বাণ অর্জুনকে নিধন করবে আর আমরা যুদ্ধে জয়ী হব। পাণ্ডব শিবিরে আর্তনাদ, আমাদের অর্জুন বুঝি মারা যাবে? নয়ন জলে বক্ষ ভাসিয়ে ভগবানকে ডাকছেন, হে ঠাকুর আমরা তো শুনেছি যথা কৃষ্ণ তথা জয়, কেন তাহলে আজ পরাজয় হবে ঠাকুর? সবাই যখন কাঁদছে, একজন কিন্তু তিনি স্থির হয়ে রইলেন। তিনি কে? তিনি হলেন যুধিষ্ঠির, যিনি জীবন যুদ্ধে স্থির। তিনি কিন্তু যুদ্ধে এত পারদর্শী ছিলেন না, কিন্তু জীবন যুদ্ধে যিনি স্থির হয়ে আছেন, আমাকে ঘরে ফিরে যেতে হবে। যুধিষ্ঠির বললেন, না না না, আমার অর্জুনের কোনো ক্ষতি হবে না গো।
যার রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পলাশ বৃক্ষের মতো বসে আছেন, ভক্তকে রক্ষা করার জন্য সমস্ত বাণ নিজে বুকে ধারণ করে নিচ্ছে, এমন তীরের সম্মুখে বুক পাতা ঠাকুর তোমরা কি দেখেছ কোনোদিন? তোমরা কোনোদিন দেখোনি। আমার অর্জুনের কোনো ক্ষতি হবে না গো। তাই সেই বিশ্বাসটুকু রাখার জন্য বিশ্বদেবও তিনি কি করেছিলেন, যখন তিনি সরসজ্জায় শায়িত আছেন, ভগবান কৃষ্ণ তার সম্মুখে এসে উপস্থিত হল। কৃষ্ণকে দেখে বলছে, হে ঠাকুর, এই অন্তিমকালে তোমার চরণে আমার একটা নিবেদন আছে ঠাকুর। বলো পিতামহ। আমি তোমার ওই পার্থসারথী রূপটা দেখতে চাই। কেন পিতামহ? আমার তো অনেক রূপ আছে, তুমি আমার পার্থসারথী রূপটা দেখতে চাইছো কেন? ওগো ঠাকুর, যুদ্ধক্ষেত্রে অর্জুন যুদ্ধ করছে, আর অর্জুনের চরণ তলে আমার বিশ্বপিতা বসে আছে। আমি ওই রূপ দেখতে চাই। কৃপা করে, করুণা করে ঠাকুর, তুমি ওই ভক্তের চরণ তলে বসে থাকা ঠাকুর, ওই রূপ আমায় দেখাও ঠাকুর। তাই গৌরহরি তিনি নদিয়ার নবদ্বীপে এলেন। যদি গোরা না হইত, ও গো কেমন হইত, আমরা কেমনে ধরিতাম রে। আমাদের গোনা না হইত, ওগো বলো বলো বলো, গোনা না হইত, কেমনে হইত, কেমনে ধরিতাম দে। গোনা না হইত, কেমনে হইত, কেমনে ধরিতাম দে। ও গো রাধার মহিমা, সে যে প্রেম রস, শ্রীরাধার ওগো শ্রীরাধার মহিমা, হে রাধে, ওগো রাধে, শ্রীরাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানাত কে, জগতে জানাত কে। মধুর বৃন্দা বিপিন মধুরী, ওই মধুর বৃন্দা বিপিন মধুরী, মধুর বৃন্দা বিপিন মধুরী। প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মধুরী, প্রবেশ চতুরী। ওগো মধুর বৃন্দা বিপিনে মাধুরী, এবারে প্রবেশ চাতুরী। ওগো বড় যুবতী ভাবের ভগবতী,
শকতি হইত ও গোপাল যুবতী ওই ভাবে ভক্তি ভক্তি হইত কিবা বড় যুবতী ভাবে রে ভক্তি শকতি হইত তোমরা গাও পুনঃ পুনঃ আমার শ্রী গৌরাঙ্গের গুণ। ওই গাও পূর্ণ 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 গাও পূর্ণ পূর্ণ শ্রী গৌরাঙ্গের গুণ। ওগো সরল করিয়া মন ও গাও পূর্ণ পূর্ণ গৌরাঙ্গের গুণ সরল কটিয়াম। ওগো এ ভব সংসারে এমন দয়া আমি নাহি দেখি ও গয়ে ভাব সংসারে এমন দয়া নাহি দেখি এ ভাব সংসারে এমন দয়া নাহি দেখি সে যে দয়াল ঠাকুর আমাদের গৌর হরি ও যে দয়া ও যে প্রেমের ঠাকুর দয়াল ঠাকুর গৌর ঘড়ি সে যে ভব পারে কণ্ডারি দয়াল ঠাকুর প্রেমের ঘড়ি জীবের ভব পারে কান্ডারি একবার মুখে বলো হরি হরি ও যে ভব পানের কন্ডারি তোমরা মুখে বলো হরি হরি ও যে ভব পানের কন্ডারি তোমরা মুখে বলো হরি হরি ও যে ভব পানের কন্ডারি যে মুখে বলো হরি হরি ভব পানের কন্ডারি তোমরা মুখে বলো হরি হরি ভব পানের কান ও যে ভব পানের কান্ডারি বলে এ ভব সাগরে এমন দয়াল নাহি দেখি একজন তাই এ ভব সংসারে এমন দয়াল নাহি দেখি একজন। প্রত্যেক যুগে একটা করে ভগবান আসেন। সত্য যুগে পীতপত্ন বিষ্ণু, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, দাপরে ভগবান কৃষ্ণচন্দ্র, আর আমার এই কলিযুগে হাত তোলা গৌর হরি। ধর্ম কি ছিল না? ক্রীতে যোধ্যায়ং বিষ্ণু ত্রেতায়ং যজতে মখুই, ত্রেতায়ং যজতে মখুই, দাপরে সেবা পরিচর্যায়ং কলৌ তদ্ধরি মহাসংকীর্তনাথ। সত্যযুগের মানুষ ধ্যান ধারণা তপস্যা করে পরমার্থ লাভ করেছিল। ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করে পরমার্থ লাভ করেছে। দাপরের মানুষ সেবা অর্চনা করে গোবিন্দকে লাভ পেয়েছে। কলিযুগের মানুষ শুধু যদি দুটো হাত তুলে হা গৌর বলে যদি ডাকতে পারে, তারাও ভব সাগর পার হয়ে যাবে। কিন্তু ভক্তি ভরে বলতে হবে বাবা,
ভক্তি পাবে কোথায়? ভক্তি তো ভক্তের সম্পদ, ভক্তি ভগবানের সম্পদ নয়। কিন্তু ভগবানের কাছ থেকে যদি কৃপাটা না আসে, ভক্ত ভক্তি পেতে পারে না বাবা। বাজার থেকে ছানাচিনি কিনে আনলাম, পাকে ফেলে পরিপাক করে যেটা আমরা গোবিন্দকে সেবা নিবেদন করি, সেটা হলো ভক্তিরূপ সন্দেশ। গোবিন্দ সেই ভক্তিরূপ সন্দেশ গ্রহণ করার জন্য অধীর আগ্রহে বসে আছে। আর এই ভক্তিটা ঠিক তদ্রূপ গোবিন্দের কাছ থেকে কৃপাটা আসবে, ভক্তের ভজন চুল্লিতে পরিপাক হয়ে গোবিন্দের কাছে সেটা যখন যাবে, সেটা হলো ভক্তিরূপ সন্দেশ। ভগবানের বড় আগ্রহ, আমার পাদপদ্মে এত মধু আছে, ভক্ত ঘর ছাড়া হয়ে যায়, দেশ ছাড়া হয়ে যায়, বনে গিয়ে আমাকে ডাকে, পদ্মবনে মধু হয়, পদ্ম আহরণ করে না। আমার পাদপদ্মে এত মধু, ভক্ত সেটা আহরণ করে কত যে আনন্দ পায়। তাই আমি ভক্ত সাজবো, কে আমায় বলে দিতে পারবে? ভগবান শাস্ত্রগণকে ডাকলেন, চারি বেদকে ডাকলেন, ঋক সাম যজু অথর্ব, তোমরা কি বলে দিতে পারবে আমি কেমন করে ভক্ত হব? ঋক সাম যজু অথর্ব বলল, প্রভু না, এটা আমরা বলে দিতে পারবো না, কারণ এটা আমাদের শাস্ত্রে জানা নেই। ভক্তি কি করে সঞ্চয় করতে হয়, ভক্ত ভক্তি পায় কেমন করে, আমাদের জানা নেই। মহাভারতকে ডাকলেন, 18 পুরাণকে ডাকলেন, উপনিষদকে ডাকলেন, সবাই মাথা নিচু করে রইল। ভগবানের কনিষ্ঠ পুত্র হাত তুললেন, ভাগবত বলল, প্রভু বিধান কিন্তু দুটো নয়, বিধান একটা। বিধানটা কি না, যে বিধান আমি জড় ভরতের বদনে দিয়েছি, যে বিধান আমি ভক্ত প্রহ্লাদের বদনে দিয়েছি। অর্থাৎ রাজা রঘুগণ যখন কপিল মুনির কাছে তিনি যখন সাংখ্যযোগ করার জন্য যাচ্ছেন, ওই বেহারাদের কাঁধে করে তিনি যাচ্ছেন, পালকিতে করে। জড়ভরত বলল, ভক্তি শিক্ষা করতে গেলে অন্যকে কষ্ট দিয়ে তো হবে না, তাহলে কি করে আমি ভক্তি সঞ্চয় করব, শিক্ষা করব? বলল, ভক্তের চরণ ধুলা অঙ্গে মেখে, ভক্তের চরণ ধুলায় তুমি গড়াগড়ি খাও। তাই ভগবান তিনি কি করেছিলেন? বিশ্ব জগতের পিতা যিনি, যিনি বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র, তিনি নবদ্বীপের গৌরচন্দ্র, তিনি জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মাধুর্যময় বৃন্দাবন তিনি পরিত্যাগ করে দিলেন। শুধু পরিত্যাগ নয়, নিজের সুখটুকু তিনি বর্জন করে দিলেন। কেন? বৃন্দাবনে থাকতে তিনি চিন্তা করেছিলেন, এই ধন ঐশ্বর্য টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আছে, এতে অহংকার বাড়ে, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না। তাই তিনি সবকিছু পরিত্যাগ করে দিলেন। আপনারা বলতে পারবেন, টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে কেউ গোবিন্দের পাদপদ্মে যেতে পেরেছে? এরকম কোনো দৃষ্টান্ত পাবেন না বাবা। তাই ভগবানকে পেতে গেলে অর্জুন জিজ্ঞাসা করছেন, প্রভু এই জগতে সবাই তোমাকে ভালোবাসে, যে রাজ ঐশ্বর্যের মালিক সেও তোমায় ভালোবাসে, যে দিনহীন কাঙাল সেও তোমায় ভালোবাসে। ঠাকুর তুমি বলো না ঠাকুর, কোন ভক্তের কাছে তুমি থাকতে বেশি আনন্দ পাও? অর্জুন, এই জগতে আমাকে ভালোবাসে না এমন তো কেউ নেই। যে রাজ ঐশ্বর্যের মালিক সেও আমায় ভালোবাসে, যে দিনহীন কাঙাল সেও আমায় ভালোবাসে,
তবে তুমি জানতে চেয়েছো কোন ভক্তের কাছে আমি থাকতে আনন্দ পাই। যে ভক্ত সবকিছু হারিয়ে হা গোবিন্দ হা গৌর বলে, হা গোবিন্দ বলে নয়ন জলে বক্ষ ভাসিয়ে, নয়নে জলে বক্ষ ভাসিয়ে এ গোবিন্দ তোমার আমি হলাম বলে, হে প্রাণ গোবিন্দ হে, সেই ভক্তের কাছে আমি থাকতে পারি, তার কাছে আমি থাকতে চাই। একমাত্র ভক্ত যদি ভক্তি হতে পেতে চায় তাহলে সর্ব অহংকার পরিত্যাগ করে দাও, সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথাটা নুইয়ে দাও, সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথাটা নিচু করে দিয়ে তাদের চরণ ধুলাতে হা কৃষ্ণ হা গৌর বলে গড়াগড়ি খাও। তাই গৌর হরি কি করলেন, তিনি যখন জানলেন যে ভক্তের চরণ ধুলি ছাড়া ভক্ত সাজা যাবে না, ভগবান বললেন যাগযজ্ঞ তপস্যা করেও হবে না, বলল না। তাই ভগবান খুঁজছেন কার চরণের ধুলা অঙ্গে মাখবে। খুঁজতে খুঁজতে তিনি রাধারানীর সোনার চরণের সোনার ধুল অঙ্গে মেখে নদিয়ার নবদ্বীপে অবতীর্ণ হলেন। আমি তেজি কালো বরণ করিব ধারণ, হে রাধে তোমার অঙ্গের কান্তি, আমি তেজি কালো বরণ করিব ধারণ, হে তোমার অঙ্গের কান্তে, তেজি কালো বরণ করিব ধারণ, রাধে তোমার অঙ্গের কান্তে, তেজি কালো বড় করিব ধারণ। আমি তুয়া নাম লইয়া কাঁদিয়া আমি তোমার নামে লইয়া, হে রাধে হে রাধে হে রাধে হে রাধে, আমি তোমার নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া, অশ্রু জলে হব শান্তি, আমি তোমার নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া, অশ্রু জলে হব শান্তি, তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তে, তেজি কালো বদন করিব ধারণ, তোমার অঙ্গের কান্তে, তেজি কালো বদন করিব ধারণ, তবু ভাব হবে মহাভাব, হে রাধে হে অষ্ট সখীর শিরোমণিরা, হে মাধুর্য কদম্বিনী রাধে, হে রাজংশী মরালিনী রাধে, হে শ্যাম গরুবীর গরুবীনী রাধে, রাধে
রাধে হে রাধে হে রাধে তুমি একেবারে দয়া করো কৃপা করো রাধে হে রাধে পেয়ের পিতবুভ হবে মহাভাব স্বভাব ছাড়িবে দেহ আমি তেজি বংশীধর হব দণ্ডধর রাখিতে নারিবে কেহ তেজি বংশীধর হব দণ্ডধর রাখিতে নারিবে কেহ তেজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি তেজি কালো বরণ করিব ধারণ রাধে তোমার অঙ্গের কান্তি তেজি কালো বরণ করিব ধারণ রাধারানীর সোনার চরণের সোনার ধুল অঙ্গে মেখে নদিয়ার নবদ্বীপে গৌর হরি তিনি এলেন জগজীবকে তিনি শিক্ষা দিলেন হরে রাম হরে রাম হরে রামৈব কেবল হরির নামৈব কেবল কলৌ নস্তেব নস্তেব নস্তে গতিরন্ন গতির নাস্তেব্য 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 তিনবার কেন বললেন বাবা? আপনারা জানেন মনে হয় তিন যুগের যে সাধন সেটাকে খণ্ডন করলেন। তিন যুগের সাধন, প্রথম সত্যযুগের সাধন কি ছিল? ধ্যান তপস্যা, সেটাকে খণ্ডন করে বললেন হরিনাম গ্রহণ করো। ত্রেতায় যাগযজ্ঞ খণ্ডন করে দিয়ে বললেন হরিনামকে আশ্রয় করো। দাপরের সেবাচর্যা পরিচর্যাকে খণ্ডন করে দিয়ে বললেন হরিনামকে আশ্রয় করো। এখন আপনারা বলবেন যে মোহনবাবু প্রত্যেকটা কীর্তনিয়াই একই কথা বলে, হরিনাম করো হরিনাম করো হরিনাম করো। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই, জীব তত পাপ করে। তাহলে আমরা তো কত হরিনাম করছি, এই আপনার সময় কতবার হাত তুললাম, কত কীর্তনিয়ার কীর্তন শুনলাম, কিন্তু পাপ তো যাচ্ছে না, পাপ তো আরো ঝাঁপিয়ে আসছে। কি গো মায়েরা, আপনাদের হরিনাম করে কারুর হাঁটুর ব্যথা কোমরের ব্যথা গেছে নাকি? আছেন কেউ? কি গো কটকট ঝনঝন করছে, মাসে 1000-1500 টাকা খরচ হচ্ছে, তাহলে কিছু যদি কাজ না হয়, হে ঠাকুর তোমাকে ডাকবো কেন বলো দয়াল হরি? আরে তুমি তো নিজে এসেছো কিছু জানার জন্য, বোঝার জন্য, গ্রহণ করার জন্য। কইছন তব প্রেম, কইছন কতব মধুরিমা, কইছন সুখে তুলুভ এ তিন বঞ্চিত ধন, ব্রজে না হইল পুরাণ, আমি ভাবিয়া না ভাইলাম। আরে তুমি যখন রেজাল্ট খুঁজতে এসেছো, তাহলে আমরাও তো রেজাল্ট খুঁজবো, আমাদেরও তো কিছু পাওয়ার আছে ঠাকুর। কিন্তু তাহলে কিছু যদি না পেলাম, সকালে দুটো নকুল দানা, দুপুরে দুটো নকুল দানা, সন্ধ্যায় দুটো নকুল দানা, দিনে 6টা, মাসে 180, ওজনে 750 গ্রাম, দাম 100 টাকা। 100 টাকার মাল খেয়ে যদি 20 টাকার যদি উপকার না পাই,
তাহলে তোমায় ডাকবো কেন ঠাকুর? তাহলে মনে হয় তুমি নকুলদানা খাও না ঠাকুর, তুমি মনে হয় ছানার সন্দেশ, সেটা গ্রহণ করো। কিন্তু ছানার সন্দেশ দেওয়ার মতো তো আমার ক্ষমতা নাই ঠাকুর। নুনান্তে পান্তা পুড়িয়ে যায়, দিনে হয়তো 50 টাকা রোজগার করতে পারে না ঠাকুর। বলো না কি করে তোমায় ছানার সন্দেশ দেব? টাটা বিল্লা গোয়েঙ্কা তারা দিতে পারবে, কিন্তু আমরা গরিব মানুষ তোমাকে দিতে পারবো না। তাহলে কি আমরা তোমায় পাবো না? যারা টাটা বিল্লা গোয়েঙ্কা ছানার সন্দেশ দিয়ে তোমাকে আবদ্ধ করে রাখবে, আমরা পাবো না। বলল না, ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন। গীতাতে তিনি বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং যেমে ভক্তা প্রযোজ্যতে পদহং ভক্ত প্রহিতমস্নামি প্রযোদাত্মন। ভক্তি ভরে নয়ন জলে কোন ভক্ত যদি পত্র পুষ্প ফল দেয়, সেটা আমি গ্রহণ করে নিই বাবা। ছানার সন্দেশ লাগবে না। তাই তো আমি সত্য যুগে মারামারি করলাম হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর সঙ্গে, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, দাপরে কংস শিশুপাল। আর আমি এবারেও তো মনে করতে পারতাম যে আমি যাব না, এই যুদ্ধযাত্রা আর আমার ভালো লাগে না। কিন্তু ভক্ত যে তোমায় ভালোবাসে ঠাকুর, এই দেখো না, এই ধামুয়ার হরিবাসরে কত ভক্ত নয়ন জলে বক্ষ ভাসিয়ে তোমায় ডাকছে। বলো না ঠাকুর, তুমি কি না এসে থাকতে পারো? ভগবান বললেন, তাই তো আমি এলাম। কিন্তু আমি যখন এলাম, এই ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ যারা বৈরফালা 2.5 মণ বাবা, তারা কি করলো? আমাকে নিয়ে সমালোচনা করলো। আরে একটা ছোট্ট ছেলে, আমরা ন্যায় শাস্ত্র তর্ক অলঙ্কার বিদ্যা রত্ন, আর ওই ছোট্ট ছেলে নদিয়ার নবদ্বীপে এসে বলে আমি পণ্ডিত। বলে না, মানব না। চাপল গোপালকে দিয়ে ছাক বন্য জবা ফুল মনের হাড়ি রেখে দিল। দেখো দেখো, যাকে তোমরা ভগবান বলছো তার আচরণটা দেখো। ভগবান আমাদের ছেড়ে চলে গেলেন। এখন আমরা কাঁদছি ঘরে ঘরে। একটা করে গ্রামে 4টে 5টা 6টা করে আসো। হে গৌর হরি, কৃপা করে তুমি এসো, করুণা করে এসো। হে দয়াল হরি, তুমি যদি না আসো, তোমার বিরহ যন্ত্রণায় আমরা কাতর হয়ে যাচ্ছি। বিরহ যেখানে বেশি, মিলনের মধুরতা তত বেশি বাবা। ও গো গৌর হরি, তুমি কৃপা করে করুণা করে এসো। এবার কি করবো জানো ঠাকুর? তোমার হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। নানা ছেড়ে দিলে, নানা ছেড়ে দিলে সোনার গৌনার তো পাবো না। নানা ছেড়ে দিলে, ও নানা ছেড়ে দিলে, নানা না না গো, নানা ছেড়ে দিলে, নানা ছেড়ে দিলে সোনার গৌনার তো পাবো না। নানা ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দিব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দিব না। তোমার হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা
তুমি মনি জনা মনোহরা ভুবন মোহন গোরা 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 রে আমার প্রাণের গোরা 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 রে ভুবন মোহন গোরা বনিজনার মন ধারা আমি নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না নয়নে নয়ন দিয়ে আর ফিরাইব না আমি নয়নে নয়নে দিয়ে আর ফিরাইব না ছেড়ে দেব না তোমারই মাঝানে রাখবো ছেড়ে দেব না তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দিব না তোমারই মাঝে রাখবো ছেড়ে দেব না তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দিব না শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবানকে ডাকলে নয়ন জলে বক্ষ ভাসিয়ে ডাকতে হবে বাবা। শুধু শুধু ভগবানকে ডাকলাম কামনা বাসনা নিয়ে একটা 12 হাত ফর্দ দিয়ে হবে না। কামনা বাসনা পরিত্যাগ করে গৌর হরি এই জন্য ব্রজ প্রেমটা আস্বাদন করার জন্য তার কাজ ছিল কি? তার কাজ ছিল রাধা প্রেম শোধ করা। একটাই কাজ, তার নিজের কাজ। আর জগতের জন্য কি কাজ? না, জগতের জন্য কাজ হলো যুগ ধর্ম প্রচার করা, হরিনাম, আর তার সঙ্গে রাধা প্রেমটা তিনি মিশিয়ে দিলেন। আপনারা যেমন কোনো ভোজ বাড়িতে যখন খেতে যান কি করেন? একবার রসগোল্লা দিল, একবার দই দিল। গৌর হরির অত ক্ষমতা নেই, সময় নেই, তিনি কি করলেন? ওই রাধা প্রেমটা যুগ ধর্মের সঙ্গে মিশিয়ে দিলেন। যেমন মায়েরা আপনারা পিঠে করেন, পিঠের মধ্যে পুর থাকে, তাহলে পিঠেটা কামড়ালে পরে পুরের স্বাদটা পাওয়া যায়। যুগ ধর্ম যদি আপনি আপনার রসনায় দুটি বাহু তুলে যদি বলেন, তাহলে রাধা প্রেমটা আস্বাদন করতে পারবেন। আজকে যে রাধা প্রেম আস্বাদন করছেন তার প্রথম গুণটা হলো কি জানেন? চেত দর্পণ মার্জন ভব মহাদবগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধু জীবনং আনন্দম ভূতি বর্ধনং প্রতিপদ অমৃত আস্বাদনং সর্বাত্মা স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। এটা আমার কথা নয়, কীর্তনের যিনি প্রবর্তক তিনি বলছেন এই নাম করলে নামের প্রথম গুণটা হলো চিত্তরূপ দর্পণ, অর্থাৎ মনের ময়লাটা দূরীভূত হয়ে যায়। আপনারা দেখবেন আপনাদের বাড়িতে আয়না আছে, নিজের অবয়বটা আপনি দেখতে পাবেন। যদি আয়নার কোনো ময়লা থাকে সেটাকে ভালো করে নিজেরা কোনো কাপড় দিয়ে বা কোনো ডিটারজেন্ট পাউডার দিয়ে সেটাকে পরিষ্কার করতে পারে। কিন্তু যদি মনে কোনো ময়লা পড়ে থাকে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, সেটা দূরীভূত হবে কেমন করে? এই হরিনাম যদি আশ্রয় করতে পারেন, দুটি বাহু তুলে নয়ন জলে যদি হরিনামকে বলেন, তাহলে মনের ময়লা দূরীভূত হবে। প্রেম সে বলিয়ে রাধে রাধে। প্রথম গুণ চেত দর্পণ মার্জন। এখন আপনি যদি বলেন যে বাজারে আমি গিয়ে ওই মনের ময়লা দূরীভূত করার জন্য যদি একটা কোনো ডিটারজেন্ট পাউডার বা সাবান আমি যদি ক্রয় করতে পারতাম, তাহলে সেটা ভালো হতো। দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করলেন, দাদা একটা কথা বলবো? বলে বলুন। একটা মনের মাজন দিতে পারবেন? বলল, না দাদা, মনের মাজন পাওয়া যায় না। কেন দাদা? আরে বাবা, কোম্পানিটা তৈরি করেনি, হিন্দুস্তান লিভার এত কিছু তৈরি করলো,
আর মনের মাজন তৈরি করতে পারলো না। বলল না, বিজ্ঞানীরা তৈরি করেনি। বিজ্ঞানীদের কাছে গিয়ে বললাম, দাদা এই জগতে এত অত্যাশ্চর্য জিনিস আপনারা সৃষ্টি করলেন, আর মনের মাজন তৈরি করতে পারলেন না। বলল না, কেন পারলাম না জানেন? এই মনটা আমাদের দেহের মধ্যে কোথায় আছে তা যদি জানতে পারতাম, মনের মাজন আমরা তৈরি করে দিতে পারতাম। পদকর্তা বললেন, না না না, ওদের চরণ ধরে লাভ নেই। যিনি মন সৃষ্টি করেছেন তিনি পারবেন মনের মাজনটা এনে দিতে। তাই বলার আগে তিনি এলেন নদিয়ার নবদ্বীপে এই মনের মাজন নিয়ে। তুমি কাঙালের বেশে এসেছো শ্রীহরি, কাঙালে করুণা করিতে। তুমি কাঙাল বেশে এসেছো হরি, কাঙালের করুণা করিতে। প্রভু প্রেম বিতরিতে, জীবের মধু সমচিতে। বলো প্রেম বিতরিতে, জীবের মধু সমর্পিতে। পতিত জনের তারিতে, তুমি কাঙাল বেশে এসেছো হরি, কাঙালে করুণা করিতে। তুমি কাঙাল বেশে এসেছো হরি, কাঙালের করুণা করিতে। ও গণিতাই চাঁদ নামে অমিয় ঢালা, অগণিতাই চাঁদ নামে আমি ও ধানা ধানা। হে দিলে অনু জীবের জুড়া এবার নেতাই চা নামে আমি ধানা হেরিলে অরু জীবের জুড়া জ্বালা। তবু চরণ তলে প্রভু গো পরাণ সপিলে। তব চরণ তলে জীবের পড়ানো সপিলে। তবু চরণ তলে প্রভু গো পরাণ তব সপিলে। চরণ তলে জীবের পড়ানো সপিলে। জীবের ভাবনা যায় দূরেতে, কাঙাল বেশে এসেছো হরি, কাঙালের করুণা করিতে। কাঙাল বেশে এসেছো হরি, কাঙালের করুণা করিতে। কাঙাল বেশে এসেছো নিতাই গৌর হরি। প্রাণ হরি হরি বল।
কাঙালের বেশে তিনি এসেছেন। বিদ্যাবোধু জীবনম, হরিনাম শুনলে বিদ্যা আপনা থেকেই আসবে। হরিনাম করলে সে জাগতিক বিদ্যাই হোক আধ্যাত্মিক বিদ্যাই হোক। তার দৃষ্টান্ত দেখুন, ভক্তি বিনোদ বন মহারাজ প্রভু তিনি গেছিলেন জার্মানিতে হরিনাম প্রচার করার জন্য ইংরাজি ভাষায়। কিন্তু তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। জার্মানিরা বললেন, দেখুন আপনি যে হরিনাম প্রচার করার জন্য এসেছেন, ইংরাজি ভাষায় কিন্তু পারবেন না। আপনি যদি জার্মানি ভাষাতে যদি প্রচার করেন তাহলে কিন্তু দাদা দাদা সামনে স্বপনদা, ও দয়া ভক্তি হৃদয় রণ মহারাজ প্রভুকে বললেন, দেখুন আপনি কিন্তু জার্মানি ভাষা ছাড়া ইংরাজি ভাষায় হরিনাম প্রচার করবেন না। গৌর হরির শরণাপন্ন হয়ে এক সপ্তাহের মধ্যে জার্মানি ভাষা করায়ত্ত করে তিনি হরিনাম প্রচার করেছিলেন। তাই হরিনামের শরণাপন্ন যদি ঠিক ঠিক হতে পারেন, জাগতিক বিদ্যাই হোক আধ্যাত্মিক বিদ্যা আপনা থেকে চলে আসবে বাবা। আনন্দম ভূরি বর্ধিনাং, ওই দেখবেন সাগরের মধ্যে তরঙ্গের লহরী তালে তালে নৃত্য করে, ঠিক তেমনি ভাবে আপনার মনেও আনন্দের ঢেউ বয়ে যাবে। সর্বাত্মা স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। জলে নেবে যদি স্নান করেন, আপনার স্নান হবে, যে পাড়ে দাঁড়িয়ে আছে তার স্নানটা তো হবে না। ঠিক তদ্রূপ ভাবে আকাশে যদি ঘন ঘটা করে মেঘ আসে, সেই মেঘ যদি বরিশন করে, যে জলে নেমেছে যে ডাঙাতে আছে তারও স্নান হয়ে যাবে। আজকে যে হরিবাস, শুধু আপনারা উদ্ধার হবেন না, এই হরিনামের ধ্বনি যতদূর যাচ্ছে কীট পতঙ্গ লতা তারাও উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি হরি। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। মধুর 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 ব্রজ রসে, মধুর ব্রজ রসে ডুবে থাকো না। গোপনে করো গোপী সাধনা। ওরে মন 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 মন, গোপনে করো গোপী সাধনা। মধুর 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 ব্রজ নাচে, মধুর নাচে সদাই ডুবে থাকো না না না। গোপনে করো গোপী সাধনা। ওরে মন আমার গোপনে করো গোপী সাধনা। মধুর ব্রজ থামে পঞ্চ প্রেমে পঞ্চরস, মধুর মধু মধুর ব্রজধামে পঞ্চধামে পঞ্চদা। মাধুর্য কান্তারসে মদন মোহন হলেন বশ। মধুর ব্রজধামে পঞ্চপ্রেমে পঞ্চরস,
যদি প্রেম ধন ধরো শ্রী রাধার চরণ ওগো পাও যদি প্রেম ধন শ্রী রাধার চরণ পাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধার চরণ ওই রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা গোপনে করো গোপী সাধনা ওনে মন আমার গোপনে করো গোপী সাধনা ওরে গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা 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 গোপনে করো গোপী সাধনা ওনে মন আমার গোপনে করো গোপী সাধনা মধ্যকার মহতে হরিবাসরে সদগুরু বৈষ্ণব কৃষ্ণদাস গৌরদাস আদ্যা শক্তি মহামায়া স্বরূপিণী জগৎ জননী মায়েদের চরণে কীর্তন জগতের সব থেকে কনিষ্ঠ কীর্তনিয়া জ্ঞানহীন বিবেকহীন বুদ্ধিহীন শ্রী মোহনচন্দ্র মণ্ডল তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের পাদপদ্মে জানাই কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। কিয়ৎক্ষণের জন্য গৌর গোবিন্দের লীলারস আস্বাদন করার জন্য ব্রতী হয়েছি, জানি না সেই পথের পথমর্যাদা কতখানি রক্ষা করতে পারব। আর যদি কৃপা করে করুণা করে আপনাদের পদরেণু আমার মস্তকে বর্ষণ করেন, তাহলে চেষ্টা করতে পারি কিছুটা অন্তত তার মর্যাদা রক্ষা করার। কীর্তন প্রারম্ভে যার কথা মনে এলো, ঠাকুর রামকৃষ্ণ বিবেককে বললেন, বিবেক, অনেক কথা অনের দোষ, ভেবে চিনতে কথা কোষ, নয় নয় করে তো 2-2.5 ঘন্টা কথা বলবো, ভুল আমার হবে। ভুল হলে আপনারা কৃপা করে করুণা করে আমাকে নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন। সেই সঙ্গে বলবেন, মোহনবাবু এটা নয়, এটা ভুলটা আমাকে ধরিয়ে দেবেন। জগৎ জোড়া পাঠশালার সবার আমি ছাত্র, সবার কাছে আমি মাথা নত করে শিখিয়ে নিয়ে যেতে চাই। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, যুগ ধর্ম প্রবর্তায় হরি নাম সংকীর্তন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি আচরি ধর্ম করিব প্রচার, আপনি না আচরিলে অন্যের শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। তাই সেইভাবে প্রভু আমার কলির প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন আজি সোনার নদিয়ায়। আজকে যে লীলারস আস্বাদন করব, কর্তৃপক্ষ আমাকে বলেছেন সতী তুলসী করার জন্য। লীলা করার আগে আপনাদের কাছে আমি অনুমতি চেয়ে নিলাম। আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন, আপনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে লীলাটি আস্বাদন করবেন। কেউ যেন বলবেন না যে মোহন মণ্ডল বাবু আপনি কি গেয়ে চলে যাচ্ছেন, কৃপা করে করুণা করে এটা আপনারা আমাকে বলবেন না বাবা। অদ্বৈত আচার্য নাভাদেবীর পুত্র, তিনি কি করতেন, নিত্য তুলসী দিয়ে শালগ্রাম শিলার কাছে আবেদন রাখতেন। আবক্ষ গঙ্গা জলে দাঁড়িয়ে তিনি কি করতেন, ওই গৌরহরিকে তিনি ডাকতেন, হে গৌরহরি তুমি কৃপা করে করুণা করে তুমি নদীয়ার নবদ্বীপে অবতীর্ণ হও। ওগো সহচর সঙ্গে গোরা অঙ্গ হেলা ইয়া ওই সহচর
সঙ্গে কোনা গোনা আজি আমার গোনা আজি আমার গোনা দেখি ভাবে রে ও যাদের নয়ন আছে একেবারে দেখে যাতে সঘজন সঙ্গে গোরা অঙ্গ হেলা ওই সঘজন অঙ্গে গোনা ওই অঙ্গ খেলা ইয়া ওগো চলিতে না পারে গোরা পড়ে মুরছি ওই চলিতে না পারে গোনা কারে গোনা ওগো অতি দুর্বল দেহ অতি দুর্বল দেহ ওগো কহনে না সহজর মুখ চা ওই স্মৃতি জনে পড়ে গোরা ও ভবে না যা ওর কেন এন হইল গোরা আমরা বুঝিতে না পারি ওগো কেন হেন হইল আমি বুঝিতে না পারি আরে জ্ঞান দাসিতে কয়ে নিছনি লইয়া মরি ও তার নয়ন ধারা বিরাম নাই রে তার নয়ন ধারার বিরাম নাই রে তার নয়ন ধারা বিরাম নাই রে ও তার নয়ন ধারা ওই নয়ন ও তার নয়ন ধাঁধার বিরাম নাই রে মুখে হা কৃষ্ণ বলি ও তার নয়ন ধাঁধা বিরাম নাই রে কৃষ্ণ বলে নয়ন ধাঁধার বিরাম নাই রে মুখে হা কৃষ্ণ কৃষ্ণ হা কৃষ্ণ কোথায় গেলে কৃষ্ণ হা কৃষ্ণ বলে কৃষ্ণ কোথায় গেলে চলি
ছিলেন অদ্বৈত আচার্য, তাই তিনি ষোড়শ উপাচারে পূজা করলেন না। আরে ষোড়শ উপাচারে পূজা করলে ভগবান সন্তুষ্ট হন না। তিল তুলসী গঙ্গা জলে দাঁড়িয়ে তিনি সেই বৈকুণ্ঠাধিপতি নারায়ণকে ডাকতেন, হে দয়াল হরি, কলিজীবীর মলিন দশা দর্শন করে তুমি এখনো স্থির হয়ে আছো দয়াল হরি। প্রভু গো কৃপা করে এসো, এসো এ ধরা। প্রভু কৃপা করে এসো, এসো এ ধরায়। প্রভু কৃপা করে এসো, এসো এ ধরা। অধম সন্তানে ডাকে নয়ন ধারায়, প্রভু কৃপা করে এসো, এসো এ ধরায়। প্রভু কৃপা করে এসো, এসো এ ধরায়। প্রভু কৃপা করে এসো, এসো এ ধরায়। এসো, তুমি এসো, এসো, তুমি এসো, এসো নারায়ণ, নারায়ণ। তুমি এসো, কৃপা করে এসো, এসো এ ধরায়। প্রভু কৃপা করে এসো, এসো এ ধরায়। প্রভু কৃপা করে এসো, এসো এ ধরা। এমন করে যদি কেউ ডাকে তিনি কি স্থির থাকতে পারেন? সচি গল্প সিন্ধু মাঝে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে তিনি নদীয়ার নবদ্বীপে আবির্ভূত হলেন। কলিযুগের মানুষ কত যুগী ঋষি মহামহা দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ মহামহামুনি ঋষি যাকে ডেকে পায় না, হরে কৃষ্ণ। সেই অনাদির আদি গোবিন্দ আমার হরিনামের ডালি মাথায় নিয়ে জয় রাধে। এই কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে তিনি উদ্ধার করার জন্য তিনি নদীয়ার নবদ্বীপে যেচে সেধে দাঁড়ে দাঁড়ে জাতি নির্বিশেষে সবার চরণ ধরে তিনি হরিনাম বিতরণ করলেন। ভগবান কেন এই তুলসী পত্রের বিনিময়ে ভক্তের কাছে তিনি বিক্রয় হয়ে যান? শাস্ত্রে বলা আছে না, তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকে নেওয়া বিকৃতিতে স্বপাত্মানাং ভক্তেব্য ভক্ত বৎসল্য। একটা তুলসী পত্রের বিনিময়ে ভগবান ভক্তের কাছে তিনি বিক্রয় হয়ে যান। এই তুলসী কে ছিলেন? কেন বা তিনি মর্তভূমি তুলসী বৃক্ষ রূপে অবতীর্ণ হলেন? আর ভগবান কেন শিলা রূপ ধারণ করলেন? আমাদের লীলার মধ্যে দিয়ে বর্ণিত হবে। শান্তভাবে মনোযোগ দিয়ে লীলাটি আস্বাদন করুন। ও গোপুরা কালে ছিল রাজা, ধর্মধ্বজ না ও গোপুরা কালে ছিল রাজা, ও গো ধর্মধ্বজ নাহায়া, সর্বজন বিদিত অতি গুণবান, ও গো সর্বজন বিদিত অতি গুণবান। সে যে সর্বজন বিদিত
পত্নী সে যে বিদিত সংসারে মাধবীনা বেতে পত্নী এই বিদিত সংসারে ও তাদের নারায়ণে আছে ভক্তি হরি নাম হরে ও তাদের নারায়ণে নারায়ণে আছে ভক্তি হরি নাম করে তাদের নারায়ণে আছে ভক্তি সেরা হরি নামে করে তারা সদাই করত হরির ভজন দাদা ছাতাই কাটে হরির ভজন ওগো হরি পূজনা হরি আরাধনা দাদা ছাতাই কাটে হরি পূজা সদাই কত ঘটে নয়ন সদাই কাটে হরি পূজা ওগো হরি পূজন হরি আর তদা হরি নামে ছিল মগন হরি পূজন হরি আরাধন হরি নামে ছিল দাদা ছাতাই কাটে হরি আরাধন হরি পূজন হরি সাধন সদাই করে হরি আরাধন দাদা ছাতাই করে হরি পূজা ধর্মধ্বজ নামে এক পরম বৈষ্ণব ব্রাহ্মণ রাজা ছিলেন স্ত্রীর নাম ছিল মাধবী ধর্মপথে রাজত্ব পরিচালনা করতেন একান্তে দুজনে নারায়ণকে ভজনা করতেন কিন্তু তাদের মনে এক গভীর বেদনা সঞ্চিত হতে থাকে কেন তাদের কোনো সন্তান সন্ততি ছিল না একদিন গভীর রজনীতে রাজা ধর্মধ্বজ দেখলেন স্ত্রী মাধবী শয্যাতে নাই মাধবী মাধবী এ কি মাধবী তুমি কাঁদছো কেন মাধবী স্বামী গো ভগবান আমাদের রাজ্য রাজপ্রাসাদ ধন ঐশ্বর্য সবই দিয়েছে কিন্তু তিনি আমাদের কোনো সন্তান সন্ততি দিলেন না বলো না স্বামী একান্তে তো নারায়ণকে ভজনা করি কোন পাপ আমাদের স্পর্শ করলো বলো স্বামী বলো না বলো 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 কোন পাপে এমন হলো বলো হে পদ মুদয়া বল কোন পাপে অগয়া মন ফল বল দয়াম বল দয়াম বল কোন পাপে এমন হলো বল দয়াময় বল দয়াময় আপন স্বজন ছাড়িয়া যাবে কি হবে মোদের
বলো বলো আপন স্বজন সারিয়া যাবে, কি হবে মোদের ও গই আপন স্বজন ছাটিয়া যাবে, কি হবে মোদের বলো কোন ও গো দয়াম ও গো কৃপাময়, ও গো দয়ামা, ও গো দয়ামা, বলি হরি ভাই নিতাই গৌর নাম হরি হরি বল। ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়, মোরা যে তোমারি কাঙাল, বলো ও গো দয়াময়, ও গো কৃপাময়, মোটা যে তোমার চরণ কাঙাল, বলো কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়, বলো বলো কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়, বলো কোন পাপে মন বলে দাও, ও যে দয়াময়। এমন করে ডাকলে তিনি সাড়া না দিয়ে থাকতে পারেন না। বাস্তব জগতে আমরা যে কাঁদি, সেই কান্নাটা কিন্তু মায়ার জন্য কাঁদি বাবা। তাই সচিমা যখন কাঁদছেন, নিমাই বলছে মা, ও মা, মা আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব বলে তুমি কাঁদছ? তোমার চরণ স্পর্শ করে কথা দিলাম আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব না। নিমাইয়ের বদনটা চেপে ধরেছি। না নিমাই, সন্ন্যাস ধর্ম তোকে নিতেই হবে। আমরা বলি না, ওরে নিমাই ভোরবেলা কোকিল কণ্ঠে কুহু কুহু মা বলে ডেকেছিল, আর সচিমা বলেছিল বনের কোকিল বনে যা। রেডিমেড কথাবার্তা, এই কথার কোনো মূল্য নেই। চৈতন্য চরিত গ্রন্থ রূপ গোস্বামীর ভাতিস্পুত্র জীব গোস্বামীর লেখা, তাতে বলা হয়েছে, সচিমা নিজেই বলেছিলেন, ওরে নিমাই তুই সন্ন্যাস ধর্ম গ্রহণ করবি। মা আমি তাই সন্ন্যাস গ্রহণ করব বলে তুমি কাঁদছো জননী। আমি তোমার চরণ স্পর্শ করে কথা দিলাম আমি যাব না। না, তুই যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ না করবি, এই জগজীবকে হা কৃষ্ণ বলে কে কাঁদাবে বল বাবা। আর আমি হা কৃষ্ণ বলে তোর বিরহে কাঁদতে পারবো না। আর কৃষ্ণের কৃপা আমার হবে না। আমরা তো মায়ার জন্য কাঁদি গো। নিমাই বললেন, মা আমি যদি সন্ন্যাস গ্রহণ করি, এখন তো তুমি কাঁদছো, তখন তুমি কাঁদবে না? বলল, হ্যাঁ, এই জগতের জীব আসতে বাবা। এই ও ভাই বিক্রেতা, একটু ওদিকে ভাই। জগতের জীব কাঁদে আমার আমার করে, স্ত্রী পুত্র পরিজন এরা নিমের চিতা হাতে গলে বাঁধি টানি ফেলি দিবে, জ্বালিয়া দিবে তোমায় চিতা। যাদের জন্য কাঁদছেন, ওরে কণ্টকের তরু সদয় সেবিলি
অমৃত পাইবার আসে ও গো কণ্ঠকে তদু সদাই অমৃত পাবার আছে ওরে প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ জামা তাহারে ভাবিলি বিষে ও গো প্রেমে কল্প তরু শ্রী গৌরাঙ্গ জামার তাহার ভাবিনি বিজে গুহার বলিয়া গলায় পড়িলি হার বলিয়া গলাতে পড়িলি হে মোহার বলিয়া গলাতে এ পড়িলি সমন কিঙ্কর হে মোহার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর আবার শীতল বলিয়া তুই আগুন পোহালি পাইলি বজরতা ও গো শীতল বলিয়া আগুন পোখালি পাইলি বড়জতা তাপরে এ পাইলি বড়জতা ও গো শীতল বলিয়া আগুন পোখালি ও গো শীতল বলিয়া আগুন পোখালি পাইলি বড়জতা পাইলি বড়জতা ও তোর কেঁদে কেঁদে জন্ম যাবে কেঁদে কেঁদে ও তোর জন যাবে ও তোর এখনো কাদা কি হয়েছে তোর কেঁদে কেঁদে জন্মে যাবে তোরে এখন কাদা কি হয়েছে ভাইরে যখন কাদার কাঁদিনি না রে এখন জন্ম যাবে তোরে যখন কাদার কাটলি না রে রে কিবা হবে ওই যখন কাদার মুখে এখন কেঁদে কিবা হবে হাগো উড়াগো এখন কেঁদে কিবা হবে ও তোর কেঁদে কেঁদে জনম যাবে উদম্ন ভাবি অষ্ট তুষিনি কেমনে পাইবি ও তুই উদম্ন ভাবি অষ্ট চুষিনি কেমনে পাইবি জলের ধারে বাস করলাম কিন্তু এক বিন্দু জল নিয়ে আমরা পিপাসার উদ্রীভূত করলাম না গৌরহরে অমৃত নিয়ে এলেন আমরা কেমন করে অমর হব গো দেবতারা যুদ্ধ করেছিলেন অমৃতের জন্য আপনাদের মারামারি করতে হবে না এখানে বসে অমৃত পান করবেন যদি হরিনামকে আশ্রয় করেন তাই আমরা কি করি বাজারে যাই মেলাতে গিয়ে একটা গাছ কিনে আনি গাছ অনেকেই অনেক রকম জিনিস কেনে যার যেমন বাসনা দাদা এটা কি গাছ আশা বৃক্ষ কোথায় বসাতে হবে যেখানে খুশি পরিসর জায়গা থাকবে
এই ছোট গাছ একদিন বিরাট মহিরুহে পরিণত হবে, লতা পাতায় ফলে ফুলে ভরে যাবে। জায়গা তো ছিল না, ছোট্ট আঙিনাতে বসালাম, চারিধারটা বেঁধে দিলাম, কিন্তু বিরাট মহিরুহে পরিণত হলো। ফল ফুল তো নেই, শুধু কাঁটাতে ভরা। এই বিশ্ব জগতে আমরাও একটা মায়ারূপ সংসার বৃক্ষ রোপণ করে দিয়েছি। তাতে কাঁটা কারাগো, স্ত্রী পুত্র পরিজন, নাতি নাতনি, ফল ফুল কিছুই হলো না।